কে জিতবে আজকে? একদিকে রাজস্থান, অন্যদিকে গুজরাট। খেলা কিন্তু জয়পুরের মাটিতে। জয়পুরের মাঠে কিন্তু অত্যাধিক রান হয়। এখন অত্যাধিক রান হলে কি আগে ব্যাটিং জিতবে নাকি পরে ব্যাটিং জিতবে? কোন দলের জয়ের পাল্লা আজকে ভারী? কোন দল আগে ব্যাটিং করলে জয় পেতে পারে, কিংবা কোন দল পরে ব্যাটিং করলে জয়ের সম্ভাবনা বেশি? সেটা কিন্তু আপনারা কমেন্টস করে জানাতে পারেন। ইভেন সেটাও বলতে পারেন কোন প্লেয়ারের কারণে আজকে কোন দল বিশেষ সুবিধা পাইতে পারে। আপনাদের সহযোগিতা খুবই দরকার। আপনারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে ভুলবেন না, বিশেষ করে কমেন্টস করতে তো অবশ্যই ভুলবেন না। আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু কোনোভাবেই কিন্তু আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব না। এখন যদি খেলা প্রসঙ্গে আসেন, কে আজকে জয় পেতে পারে, গুজরাট নাকি রাজস্থান? দুটো দলের জন্য কিন্তু জয় খুবই গুরুত্বপূর্ণ। কোন হিসাবে? দুটো দলে কিন্তু 10টা করে ম্যাচ খেলতে পারছে, 6টা করে জয় আছে। যারা আজকে জয়লাভ করতে পারবে তারা হয়তো বা 2 নম্বর বা 3 নম্বর পজিশনে চলে যেতে পারে। সুতরাং বুঝতেই পারতেছেন আজকে কিন্তু কেউ কিন্তু কাউকে ছেড়ে দিবে না। এখন যদি দিল্লির প্রসঙ্গে আসেন, সরি রাজস্থানের প্রসঙ্গে আসেন, রাজস্থান কিন্তু এবছরের টুর্নামেন্ট কিন্তু দুর্দান্তভাবে শুরু করতে পেরেছিল। মনে পড়ে কি আপনাদের? তারা কিন্তু প্রথম 4টা ম্যাচে কিন্তু জয় পেয়েছিল। পাঞ্জাবের মতো একটা সময় যখন মনে হচ্ছিল পাঞ্জাব কোনো ম্যাচে হারবে না, রাজস্থানকেও কিন্তু সেই পজিশনে কিন্তু মনে হচ্ছিল তারাও কোনো ম্যাচ হারবে না। কিন্তু পরের 6টা ম্যাচে কেবলমাত্র 2টা ম্যাচে কিন্তু তারা জয় পেয়েছে। মনে পড়ে কি আপনাদের? সর্বশেষ 2টা ম্যাচ নিয়ে যদি একটু কথা বলতে চান, রাজস্থান একটা ম্যাচ জয়লাভ করছে, একটা ম্যাচ হারছে। একটা ম্যাচ কিন্তু তার আগে ব্যাটিং করে হারছে, একটা ম্যাচ পরে ব্যাটিং করে তারা জয়লাভ করতে পারছে। একটা ম্যাচ পাঞ্জাবের সাথে, যখন পাঞ্জাব আগে ব্যাটিং করে 222 নিতে পেরেছিল, ওই খেলাটাতে কিন্তু রাজস্থান রয়্যালস খুব সুন্দর মতো কিন্তু পরে ব্যাটিং করে জিততে পেরেছিল। মনে পড়ে কি আপনাদের? যেখানে ভৈরব সূর্যবংশের দুর্দান্ত স্টার্ট ছিল, জ্যাসওয়ালের রান ছিল, ডেভন ফেরারের রান ছিল, ইভেন শিবম দুবে তারও কিন্তু রান ছিল। ওই খেলাটা কিন্তু জয় পেয়েছিল। অন্যদিকে যখন দিল্লির বিপক্ষে তার আগে ব্যাটিং করে 225 করতে পেরেছিল, ওই খেলা কিন্তু তারা হারতে বাধ্য হয়েছিল। কারণটা কি? ওই দিন কিন্তু পার্থ নেসেকা ভালো খেলতে পেরেছিলেন, কেএল রাহুল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল 75 রান করার পরে, নীতিশ রানা ভালো খেলতে পেরেছিলেন। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে রাজস্থানের বলাররা কিন্তু প্রতিনিয়ত মার খেয়ে যাচ্ছেন। জফরা আখতার বলেন, নন্দী বার্গার বলেন, ব্রিজেশ শর্মা বলেন, রবীন্দ্র জাদেজা বলেন, আপনি যার কথাই বলেন না কেন তারা কিন্তু প্রত্যেকদিনই রান খেয়ে যাচ্ছেন। তা না হলে আপনি 222 রান কেন দিবেন? 222 রান দেওয়ার পরে কেন আপনাকে 225 রান চেস করতে হবে? আদারওয়াইজ আপনি যদি সেটাও বলেন যে আমি আগে ব্যাটিং করে 225 নিয়েছিলাম, না সরি, আমি আগে ব্যাটিং করে 225 নিয়েছিলাম, অন্যদিকে দিল্লি ওই রানকে চেস ডাউন করে ফেলছে, তার মানে কি আপনার বলার কিন্তু প্রত্যেকদিন রান খেয়ে যাচ্ছে। অন্যদিকে আপনি যদি গুজরাটের দিকে আসেন, তারা কিন্তু খুবই শক্তিশালী দল হয়ে গেছে যখনই জ্যাসন হোল্ডার তাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আমি কিন্তু অনেক ধরে বলতেছিলাম যে জ্যাসন হোল্ডারকে দলের মাঝখানে ঢোকান, কারণটা কি? তিনি প্রথমত বোলিং করে আপনাকে এক্সট্রা বেনিফিট দিচ্ছেন। তার যে হাইট, তার হাইট অনুযায়ী কিন্তু তিনি প্রত্যেকদিনই কিন্তু ভালো বোলিং করতে পারতেছেন, প্লাস হচ্ছে পিচ থেকে তিনি এক্সট্রা পেস জেনারেট করতে পারতেছেন, এক্সট্রা বাউন্স উৎপন্ন করতে পারতেছেন, যেটা জশ হ্যাজেলউড উৎপন্ন করতে পারেন। আপনি খেয়াল করে দেখেন 2025 সালে আর 2026 সালে সবচেয়ে বেশি কিন্তু টি20 উইকেট কিন্তু জ্যাসন হোল্ডার। এখন যদি অন্য প্রসঙ্গে আসেন, তারা কেন ভালো করতে পারতেছে? বিশেষ করে তাদের বোলিং কিন্তু খুবই ভালো, মানে খুবই ভালো। আপনি খেয়াল করে দেখেন রশিদ খান উইকেট দিতে পারতেছেন, রাবাডা প্রতিনিয়ত উইকেট দিতে পারতেছেন, এমনকি এই দলের সর্বোচ্চ উইকেট টিকার সম্ভবত 15টা উইকেট তার কাছে আছে। আপনি যদি খেয়াল করে দেখেন আরশাদ খান 3 উইকেট দিতে পারতেছেন, প্রসিদ্ধ কৃষ্ণ তার কাছে 12টা উইকেট রয়েছে। এই দলটা কিন্তু বোলিং এর দুর্দান্ত করতে পারতেছে। ইভেন উপরের দিকের ব্যাটসম্যানরা কিন্তু রান করতে পারতেছে। হয়তো বা গত বছরের মতো এতটা ভালো খেলতে পারতেছে না, কিন্তু একবারে খারাপও খেলতেছে না। আপনি খেয়াল করে দেখেন শুভমন গিল 370 উপর রান আছে, সাই সুদর্শন 380 উপর রান আছে, ইভেন জস বাটলার তার কাছেও কিন্তু 350 রান আছে। তার মানে কি উপর সারি ব্যাটসম্যানরা কিন্তু যাদের রান করার প্রয়োজন তারা কিন্তু টুকটাক হলেও কিন্তু খেলতে পারতেছেন, এমনকি নিচের দিকে সবচেয়ে ভালো দিক হচ্ছে তারা উইকেট নিতে পারতেছেন। এই জন্যই কিন্তু তারা পাঞ্জাবকে হারাতে পারছে, এমনকি তারা আরসিবিকে হারাতে পারছে। মনে পড়ে কি যে ম্যাচে তারা পাঞ্জাবকে হারাইছিল, ওই ম্যাচে পাঞ্জাব আগে ব্যাটিং করে 163 করতে পেরেছিল। ওই ম্যাচে মোহাম্মদ সিরাজের 2টা উইকেট আছে, রাবাডার 2টা উইকেট আছে, জ্যাসন হোল্ডারের 4টা উইকেট আছে, এমনকি রাশিদ খানের 2টা উইকেট আছে। অন্য ম্যাচে আরসিবিকে তার 155 রানে তারা অল আউট করে দিয়েছে, কিন্তু ব্যাটিং করে কিন্তু দেখাই দিছে তারা কিন্তু ভালো ব্যাটিং করতে পারে। কারা ব্যাটিং করছে? শুভমন গিল 18 বলে সম্ভবত 39 করতে পারছে, 18 বলে 38 সম্ভবত করতে পারছেন। অন্যদিকে 18 বলে সম্ভবত 40 ওভার রান করতে পারেন, অন্যদিকে 19 বলে 39 করতে পারছেন জস বাটলার। সুতরাং বুঝতেই পারছেন তারাও কিন্তু ইচ্ছে করলে ঝড়ো ইনিংস কিন্তু খেলতে পারেন। এখন ব্যাক টু ব্যাক 2টা জয় নিয়ে আসতেছে গুজরাট, অন্যদিকে একটা জয় একটা পরাজয় নিয়ে আসতেছে রাজস্থান রয়্যালস। কিন্তু খেলা কিন্তু রাজস্থানের মাটিতে, এটা একটা রাজস্থানের জন্য পজিটিভ দিক। তবে খেলার মাঝখানে কিন্তু আজকে ক্লাশ হবে পেস ভার্সেস পেস। কেন বলতেছে আপনি খেয়াল করে দেখেন, জফরা আর্চার, নন্দী বার্গার, ব্রিজেশ শর্মা, রাজস্থান রয়্যালসের 3টা বলার, অন্যদিকে রাবাডা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, জ্যাসন হোল্ডার, তারা কিন্তু ফাইট করবে।
রশিদ খানের কথা তো বলাই হয় নাই, রশিদ খানও কিন্তু ভালো বোলিং করতে পারতেছেন। ইভেন রশিদ খানের কথা যখন বলা হবে আপনাকে কিন্তু অবশ্যই ওই দলের রবি বিষ্ণুর কথা বলতে হবে। রবি বিষ্ণু কিন্তু ভালো বোলিং করতে পারতেছেন, তিনি কিন্তু 11টা উইকেট নিতে পারছেন। দুই দলের বোলিং কিন্তু মোটামুটি ভালো। সুতরাং বোলিং যেহেতু ভালো, যুদ্ধ হবে ব্যাটিং এ। এখন ব্যাটিং কার আজকে ভালো ভাই? দুই দলের ব্যাটিংই মারাত্মক। আপনি খেয়াল করে দেখেন, সাই সুদর্শন, শুভমন গিল, জস বাটলার, তারা যদি রান করতে পারে, ইভেন আপনি যদি বিপক্ষ দলের কথা খেয়াল করেন, সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান কিন্তু রাজস্থান রয়্যালসে বৈভব সূর্যবংশী। কি বলবেন, যে বাচ্চা ছেলেটা 404 রান করে বসে আছে, যে কোনো সময় পার্পল ক্যাপ নিয়ে যেতে পারে যদি একটা ভালো ইনিংস তিনি খেলতে পারেন। সুতরাং বুঝতেই পারতেছেন, আপনি কিন্তু এতটাকে ছোট করে দেখতে পারতেছেন না। জাসওয়াল ভালো করতে পারতেছেন। গত ম্যাচে আমরা খেয়াল করতে পারছি রান পারাক যে ম্যাচটাতে 90 করতে পারছেন, হয়তোবা ওই ম্যাচটা তারা হারছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি ফ্লোতে চলে আসছেন। ধ্রুব জুরাল এই ব্যাটসম্যানটাকে নিয়ে একটু ইস্যু রয়েছে, কিন্তু তিনি ভালো খেলতে পারবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে ডুয়েল ফেরোরা, মারাত্মক মানে মারাত্মক। তার যদি দুইটা ইনিংস আপনি খেয়াল করে দেখেন, তিনি এক ম্যাচে নিয়েছেন 14 বলে 47 রান, আরেক ম্যাচে 26 বলে 52 রান। সুতরাং বুঝতেই পারতেছেন এই ব্যাটসম্যানটার কাছে কিন্তু পাওয়ারফুল হিটিং করার ক্যাপাবিলিটি রয়েছে। এখন দুটো দলের মাঝখানে যদি আজকে খেলা হয়, কোন দল জয়লাভ করতে পারে? এখন সবচেয়ে বড় কথা কি, টস একটা মেজর ফ্যাক্টর। গুজরাটের শক্তি কি? গুজরাটের শক্তি হচ্ছে তারা বিপক্ষ দলকে অল্প রানে আটকাই ফেলবে, এমনকি পরে ব্যাটিং করে সেটাকে সহজে চেস ডাউন করে ফেলবে। এখন যদি কোনো কারণে গুজরাট যদি টস জয়লাভ করতে না পারে, তখন কিন্তু গুজরাট ফাইসে গেলে ফাইসে যেতে পারে। কি কারণে? খেলা কিন্তু জয়পুরের মাটিতে, জয়পুরের মাটিতে কিন্তু বড় ধরনের রান হয়। আমি তো আগেই বলেছিলাম, জয়পুরের মাটিতে 220 রান 230 রান একটা কমন ব্যাপার, কিন্তু 220 রান 230 রান যদি উপর থেকে কোনো কারণে জস বাটলার বলেন, শুভমন গিল বলেন, কিংবা সাই সুদর্শন বলেন, তারা যদি আউট হয়ে যায়, তখন কিন্তু নিচের দিকের যে সকল ব্যাটসম্যান আছে, যেমন ওয়াশিংটন সুন্দর, জেসন হোল্ডার, রাহুল টিয়াটিয়া, তারপরে শাহরুখ খান কিংবা নিশাদ সিন্ধু, তারা কিন্তু ওই ধরনের ছন্দে নাই যে তারা ওই ধরনের রানকে তারা করতে পারবে। এটা হচ্ছে তাদের জন্য একটা সমস্যা। অন্যদিকে রাজস্থানে কিন্তু ওই ধরনের সমস্যা নেই। রাজস্থানের বোলিং কিন্তু মোটামুটি ভালো, কিন্তু তারা রান খাচ্ছে। তো আজকে যদি তারা রান না খায়, তখন কিন্তু খেলাটাকে তারা সহজে কিন্তু পকেটে ভরতে পারবে। কারণটা কি, তাদের দলে কিন্তু যথেষ্ট ভালো ব্যাটসম্যান রয়েছে। আপনি যদি খেয়াল করে দেখেন, বৈভব সূর্যবংশী, জাসওয়াল, ধ্রুব জুরেল, রায়ান পরাগ, ডেভন ফেরোরা, রবীন্দ্র জাদেজা, ধানুশ সানাগা। ধানুশ সানাগা তো এ পর্যন্ত কোনো ম্যাচ খেলতেই পারলো না। হ্যাঁ, তিনি দলে আছেন 2টা ম্যাচ ধরে, কিন্তু তার ব্যাটিং আমরা দেখতেই পারলাম না। কারণ কি, ওপর থেকে কিন্তু যারা রান করার তারা করতে পারতেছে। এখন দেখা যাক আজকে তিনি বল করতে পারেন কিনা। বোলিংয়েও কিন্তু ধানুশ সানাগা ভালো করতে পারেন। এখন আজকে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে কোন দলের জয়ের পাল্লা ভারী, ভাই আইপিএলে কিন্তু এখন নাটক চলতেছে। নাটক কিভাবে চলতেছে? উপরের সাথে দলগুলা ইচ্ছে করে হারতেছে কিনা আইপিএল থেকে গরম করার জন্য, সে প্রশ্ন উত্তর কিন্তু আমার কাছে নাই। আপনি খেয়াল করে দেখেন, পাঞ্জাব, যে পাঞ্জাবকে একটা সময় মনে হচ্ছিল কোনো দল ধরতে পারবে না, ছুঁতে পারবে না, আগুনের গোলার মতো, কিন্তু এখন পাঞ্জাব বরফের মতো গলে যেতেছে। আরসিবি লখনৌর কাছে হেরে যাচ্ছে, যে লখনৌ দীর্ঘ 29 দিন ধরে আইপিএল এর মঞ্চে কোনো জয়সাদ পাচ্ছে না, তারা বিগত দিন আরসিবির মতো শক্তিশালী দলকে ধরাশায়িত করছে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে, যেখানে 19 ওভারের ম্যাচ ছিল, 6 রানের ব্যবধানে তারা ম্যাচ হারছে। তার মানে কি, রঙ্গ তামাশা চলছে। এমনকি সিএসকে টানা ম্যাচ জয়লাভ করতে পারতেছে, কলকাতা টানা ম্যাচ জয়লাভ করতেছে। এখন আজকের ম্যাচে যারা জয়লাভ করবে, তারা কিন্তু একটু উপরের দিকে চলে যাবে। এখন বলা যাচ্ছে না কারা জয়লাভ করবে। দুটো দল কিন্তু ব্যালেন্স টিম। রাজস্থান অন্যতম শক্তিশালী দল, গুজরাট অন্যতম শক্তিশালী দল। আপনি কখনোই অগ্রিম বলতে পারবেন না যে আজকে ওই দলটা জয়লাভ করবে, আজকে অমুক দলটা হেরে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন গল্পে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।